তো মা আজকে সকাল সকাল টাকি মাছগুলা ফ্রিজ থেকে নামিয়ে তো এখন বরফটা ছেড়ে দিয়েছে। তো মাছগুলা খুবই সুন্দর করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে তারপরে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে বেশ কয়েকবার। তো আজকে টাকি মাছের ভর্তাটা তৈরি করা হবে। তো টাকি মাছের ভর্তাটা খেতে অনেক মজা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো মাছগুলা খুবই পরিষ্কার করে ধুয়ে এখন মাঝখানের যে কাটার অংশটা থাকে তো ওই অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছে আর কি। তো যখন ভর্তাটা করা হবে আর কি, ভেজে নেওয়া হবে, তখন পরে আর কাটা বাছার ঝামেলাটা থাকবে না। এজন্য আগে থেকে কাটাটা বেছে ফেলে দেওয়া হচ্ছে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, বটি দিয়ে সব মাছের মাঝখানের কাটার অংশটা কেটে কেটে এভাবে বাদ দিয়ে দিচ্ছে। তো এই কাজটা একটু সময়ের ব্যাপার আর কি। তো তারপরেও এই কাজটা করে নিতে হবে, তাহলে পরে আর কাটা বাছার ঝামেলাটা থাকবে না। আর ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন একে একে সবগুলো মাছের কাটা ফেলে তারপরে মাটির চুলায় কড়াইটা বসিয়ে একটু গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলা দিয়ে দিয়েছে। এখন স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু মাছটা ভেজে নিতে হবে। তো একটু ভেজে তার মধ্যে হচ্ছে বেশ অনেকটা পরিমাণ কাঁচামরিচ আর হচ্ছে রসুন, সাথে হচ্ছে পেঁয়াজ। তো এগুলা একটু বেশি করে দিলে হয় কি মাছটা খেতে একটু বেশিই ভালো হয়। তো এখন নেড়েচেড়ে মাছ সহ পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একটু ভেজে নিতে হবে। ভেজে এটা ভর্তা তৈরি করা হবে। তো রান্না করতে করতে একটু দেখলাম রান্নাঘরের উপরে টিনের উপরে মুরগি হেঁটে বেড়াচ্ছে। তো দেখতে একটু ভালোই লাগলো, তো ভাবলাম একটু শেয়ার করি। তো যাই হোক, মাছটা একটু ভেঙে এখন ভেজে নিচ্ছে একটু সময় নিয়ে। তো এই মাছের ভর্তাটা খেতে অনেক মজা হয়। তো একটু নেড়ে চেড়ে সময় নিয়ে ভেজে নিচ্ছে খুবই লো হিটে। তো হাই হিটে ভাজতে গেলে হবে কি এটা পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এজন্য একটু লো হিটে ভেজে নিচ্ছে একটু সময় নিয়ে। তো দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে ভেজে নিতে নিতে কালারটা চেঞ্জ হয়েছে। তো এটা খেতেও অনেক ভালো হয়, মজা হয়। তো রান্নাটা যেহেতু শেষ, তো এখন নামিয়ে নিচ্ছে। তো এখন হাত দিয়ে চটকিয়ে ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা। তো লাস্ট মুহূর্তে কাঁচা পেঁয়াজ কুচি দিলেও এর খেতে অনেক মজা হয়। তো যাই হোক, আমরা আজকে কাঁচা পেঁয়াজটা দিলাম না। তো এখন হাত দিয়ে মেখে ভর্তাটা তৈরি করে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।